আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে এই ব্লগ ভিডিওটি ভালো লাগবে। প্রথমেই শুরু করেছি একটি রেডিমেড হালিম মিক্সের দিয়ে। হালিম মিক্সের প্যাকেটে আমি দুইটা প্যাকেট পেয়েছি, একটা হচ্ছে শস্যদানা আর একটা হচ্ছে মশলার। তো শস্যদানার প্যাকেটটা আমি গরম পানিতে ভিজিয়ে রাখলাম 15 মিনিটের জন্য। ভিজিয়ে আমি সাথে সাথে চুলায় কড়াই বসায় দিলাম। কড়াইতে গরম হয়ে আসলে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর ওদিক দিয়ে আমার শস্যদানাটা গরম পানিতে ভিজতে থাকুক। তো আজকে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই ভয়েস দিতেছি। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করব এখানে। মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, কিমা না, ছোট ছোট পিস করে নিয়েছি আর সাথে চর্বি নিয়েছি। হালিমে যদি চর্বি দেন তাহলে সেই হালিমটা অনেক মজা হয়, তার জন্য আমি একটু চর্বি নিয়ে নিয়েছি। সলিড মাংসের পাশাপাশি অল্প চর্বি নিয়েছি। আর এই যে আমার পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। এখন একটু জল দিয়ে দিলাম এখানে, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপর ঝালের জন্য গুঁড়ো মরিচ, তারপর হলুদ দিয়ে দিব। যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। অনেক আপুরা ভাইয়ারা আমার যারা ভিডিও দেখেন তারা অনেকেই লাইক দিতে ভুলে যান। ভিডিও দেখেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান, খুব কম পাই লাইক। প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর হালিম মিক্সের সাথে যে মশলাটা পেয়েছিলাম সেই মশলার থেকে অর্ধেক মশলা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেক রেখে দিয়েছি, ওটা পরে দিব। আর এখানে একটা বেল নিয়ে এসেছে বাজার থেকে ভাইয়া, তো বেলটা শরবত করব। বেল কিনতে হলে দোকানদারের থেকে একদম ভেঙে নিয়ে আসতে হয়, না হলে বেলের ভিতরে পচা বের হয় বেশিরভাগ সময়। তো ভেঙে নিয়ে আসছিল ভাইয়া। তারপর বেলটা আমি সুন্দর করে চামচ দিয়ে উঠিয়ে নিলাম, আর এই যে বিচিগুলো আলাদা করে ফেলেছি, নাহলে বিচিগুলোর কারণে তিতা লাগে। তারপর আমি একটু পানি দিয়ে এই যে ভিজিয়ে রাখলাম। একটু ভিজানোর পরে হাত দিয়ে ভালো করে কচলে নিয়েছি বেলগুলো। 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম বেল। তারপরে যে হাত দিয়ে কচলে আঁশগুলো ফালিয়ে দিয়েছি। তারপর আবার আমি ছেঁকেও নিয়েছিলাম বেল। আর এইদিকে এই যে আমার মাংসটা কষাচ্ছি হালিমের। তো কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে। এখন আমি আমার সেই শস্যদানা দিয়ে দিলাম, আমি যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, সেই শস্যদানাগুলো দিয়ে দিলাম। তো শস্যদানাগুলো ভিজে ফুলে উঠেছিল, ওখানে কোনো তেমন পানি ছিল না, যার জন্য আমি আরও পানি অ্যাড করলাম যাতে ভালো করে সিদ্ধ হয়, মাংসটাও সিদ্ধ হয়, শস্যদানাগুলোও ভালো করে, ডালগুলো সিদ্ধ হয়, তাই পানি অ্যাড করে দিলাম। তো আরেকটু পানি দিব এখানে আমি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। রেডিমিক্স হালিম রান্না করা খুব সহজ। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি কিন্তু মাংসতেও লবণ দিয়েছিলাম, যার জন্য এখানে কম দিয়েছি লবণ। তারপর আমি যে বাকি মশলা অর্ধেক তুলে রেখেছিলাম দেইনি, সেই অর্ধেক মশলা এখানে দিয়ে দিচ্ছি।
তাহলে সুন্দর একটা অ্যারোমা বের হয় মশলাটা পরে দিলে। এখানে আছে হচ্ছে তরমুজ, ফল, মিষ্টি। তো আপনাদেরকে বলাই হয়নি, এত রান্নার আয়োজন করতেছিলাম। আজকে হচ্ছে বাবুর বাবা আসতেছিল তাই। তো রাতে অনেক রান্নার আয়োজন ছিল। আমার এত জ্বর ছিল, ইফতারি করার পরে আমি আর উঠতেই পারিনি যে একটু ক্লিপ নিব, ভিডিও ক্লিপ। মানে খুবই অবস্থা খারাপ ছিল রাতে আমার। এই যে আমাদের ইফতারির আজকে এখানে বেলের শরবত হচ্ছে বাবুর বাবার খুব খুব ফেভারিট। সে আগে আমাকে ফোন দিয়ে বলেছে তোমার হাতের স্পেশাল বেলের শরবতটা কিন্তু চাইই চাই। যার জন্য ভাইয়াকে তাড়াতাড়ি বাজারে পাঠিয়ে দিয়েছি, যাও বেল নিয়ে আসো। তো ভাইয়াও যেই বলা সেই কাজ নিয়ে এসেছে, আমিও বানিয়ে ফেলেছি। আর এই যে আজকে আমাদের ইফতারি। ভালোই লাগতেছে, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।